পৃথিবীর শ্রেষ্ঠ যুদ্ধজাহাজ পাঠিয়েছিল আমেরিকা ইরানের সাগরে আব্রাহাম লিঙ্কন। সেই আব্রাহাম লিঙ্কন ইরানের সাগরে যাবার পর তাদের উদ্দেশ্য ছিল ইরানকে ধ্বংস করে দেবে, এমনটাই সবাই মনে করছিল, বিশ্লেষকরা এমনটাই মনে করছিল। কিন্তু আজকে ঘটনাটা অন্যরকম ঘটে গেছে। আব্রাহাম লিঙ্কন এই যুদ্ধের মধ্যে থাকা সেনাদের মধ্যেই আজকে এমন একটা পরিবর্তন দেখা যাচ্ছে যে তারা লং টাইম এই জাহাজের মধ্যে থাকার কারণে তাদের এমন অবস্থা হয়ে গেছে, তাদের সৈন্যদের মধ্যেই যুদ্ধ লেগে তাদের 7 জন দুনিয়া থেকে কাফের বিদায় হয়েছে। শুধু তাই না, এর মধ্যে যে সকল কর্মকর্তা রয়েছেন, এই কর্মকর্তারাও অনেক সময় এখান থেকে পালানোর চেষ্টা করছেন, কারণ তারা মানসিকভাবে সেখান থেকে ভেঙে পড়ছেন। এবং সবচেয়ে বেশি পেরেশানিতে ফেলেছে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ইরানের ড্রোন হামলা এবং ইরানের মিসাইল গুলো। এই অল টাইম এই ভনভনানিতে পেরেশানির মধ্যে পড়েছে, দুশ্চিন্তায় পড়েছে, কারণ জীবনের মায়া কার না আছে। এই চিন্তায় তার এই পরিমাণে অসুস্থ হয়ে পড়ছে, তারা সেই যুদ্ধ তরী থেকে আব্রাহাম লিঙ্কন জাহাজ থেকে পালানোর জন্য তার উঠে পড়ে লেগেছে। আমার একটা কথা মনে পড়ে যায়, এটা আসলেই মিলে যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের প্রান্তে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদেরকে রেখেছিলেন এমন একটা জায়গায় যেখানে শক্ত জায়গা, আর মুসলিমদেরকে রেখেছিলেন, মুসলিমরা গিয়ে পেয়েছিলেন বালু মাটি, দাঁড়ানোর মতো, যুদ্ধ করার মতো প্রথম অবস্থায়। পরবর্তীতে রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিলেন এবং সাহাবীদের চোখে ঘুম দিয়ে দিলেন, ঘুমিয়ে গেলেন, ঘুম থেকে পুরো ফিট হয়ে গেলেন, বালুটা সেখানে শক্ত হয়ে গেল এবং আঠালো মাটিটা কাদা হয়ে গেল। আল্লাহ পাক সহযোগিতা করলেন। ঠিক আমার মনে হচ্ছে ইরানকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এমন ভাবেই সহযোগিতা করছেন। তা না হলে তারা যে যুদ্ধ জাহাজ পাঠিয়েছে, যে যুদ্ধ জাহাজই ইরানকে ধ্বংস করে দিতে সক্ষম তারা দাবি করে, সেই যুদ্ধ বিমানই আজকে তাদের জন্য কাল হয়ে গেছে, তাদের সেনাবাহিনীর জন্য কাল হয়ে গেছে। এই জন্য বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের সাথে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মুসলমানদের বিজয় দান করবেন। এবং হরমুজ প্রণালীতে ইরানের যে সক্ষমতা তাতেই প্রমাণিত হয়ে যায় ইরান অচিরেই বিশ্বকে থমকে দিবে এবং অটোমেটিকটাও প্রকাশ হয়ে যাচ্ছে যে ইরান পারমাণবিক শক্তিধর দেশ হয়ে গেছে।